লাজুর পরিচিত সেই ডক্টর ম্যাডাম মানে ডক্টর সেনগুপ্তর কথা শুনেই হয়তো লাজুর এবার সুবুদ্ধি হলো। অনুভবকে বলল যে তার বনলতা দিদিকে আবার নতুন করে চেক আপ করাতে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবকে আড়ালে ডাকে কিছু কথা বলার জন্য। অনুভব তো খুব এক্সাইটেড হয়ে লাজুর কাছে যায়। লাজু তখন তখন বলে যে খিটকেল, তুমি একবার বনলতা দিদিকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও তো, একবার নতুন করে চেক আপ করাও তো, দেখো তো কি হয়, কি রেজাল্ট আসে। অনুভব ভাবে কি ব্যাপার, লাজু হঠাৎ এরকম কথা বলছে কেন। তখন লাজুকে জিজ্ঞেস করে কেন কেন অন্য কোনো ডাক্তারকে কেন চেক আপ করবো আমি। তখন লাজু বলে দরকার আছে, বেশি প্রশ্ন করো না, তুমি শুধু চেক আপটা করিয়ে কি রেজাল্ট আসলো সেটা আমাকে জানিও। এবার হয়তো লাজুর কথা শুনে অনুভবের কিছুটা স্বস্তি ফিরে এসছে। অনুভবের মুখে কিছুটা হাসি দেখা গেছে। সে হয়তো বুঝতে পারছে যে লাজুর এই ভুল ভাবনাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। লাজুর অভিমানটা অনুভবের উপর থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে। অনুভব যে এতদিন ধরে বলছিল যে বনলতা কোনো মতেই প্রেগনেন্ট হতে পারে না, সেই কথাটা লাজু ভাবছে এখন। আসলে ডক্টর সেনগুপ্ত যখন লাজুকে বলেছিল যে তোমার ওই পরিচিতা দিদি যখন আমার কাছে দেখাতে এসেছিল তখন কিন্তু সে প্রেগনেন্ট ছিল না, আর এই কথাটাই লাজুর মাথায় বারবার ঘুরছে। তখন যদি তার বনলতা দিদি প্রেগনেন্ট না থাকে তাহলে এখন কি করে 5 মাসের প্রেগনেন্ট হতে পারে। তার মানে বনলতা আবার নতুন কোনো নাটক খেলছে, নতুন করে আবার কোনো চক্রান্ত করছে। লাজু তো কখনোই চাইবে না যে অনুভবের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক। তাই হয়তো এবার লাজু অনুভবের সাথে হাত মিলিয়েই বনলতার এই মিথ্যে প্রেগনেন্সির নাটকটাকে শেষ করবে। যাই হোক, এবারও অন্তত একজন তো বিশ্বাস করেছে যে বনলতা নাটক করছে, বনলতা প্রেগনেন্ট নয়। আর এই লাজুই পারবে বনলতার মুখোশটা টেনে খুলে ফেলতে। তো বন্ধুরা, এবার একটু খুশি তো তোমরা? লাজু অনুভব হয়তো আবার বনলতার পর্দা ফাঁস করবে, নাকি বনলতা আবার শেষ মুহূর্তে অন্য কোনো গেম খেলবে? তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।